ইউএন যেহেতু একটা নিরপেক্ষ বডি এবং তাদের ইনভেস্টিগেশনটা সবচেয়ে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে সবচেয়ে নির্ভরযোগ্য। এখন এই যে ইনভেস্টিগেশনটা হয়েছে এবং এর 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 সবকিছু যাচ্ছে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের এগেনস্টে, আওয়ামী লীগের এগেনস্টে। সো তারা এই ইউএন এর তারা যে প্রচেষ্টাটা নিয়েছে সেটা হচ্ছে ইউএন এর যে ইনভেস্টিগেশন এটাকে প্রশ্নবিদ্ধ করা। এই প্রশ্নবিদ্ধ করার জন্য তারা করেছে সেনাবাহিনীকেই ব্যবহার করেছে। এই শাহিন স্যার কিন্তু যখন আগস্টে বিপ্লবটা চরম আকার ধারণ করে তখন অজিত দোভালের কাছে মেসেজ পাঠিয়েছিল, ওই মেসেজ পাঠিয়েছিল যে জেনারেল ওয়াকার কন্ট্রোল পারতেছে না, তাকে যেন সেনাপ্রধান করা হয়। এবং এটার পরে জেনারেল ওয়াকার তাকে ডেকেছিল, ডাকার পরে প্রমাণ সহ, যেহেতু এনটিএমসি তাকে এটা ডাটাটা দিয়েছিল, কিন্তু এই প্রমাণ সহ দেওয়ার পরে তাকে কি করেছে, ওই জায়গা থেকে সরিয়ে, সিজিএস থেকে সরিয়ে তাকে একটা ইনস্টিটিউশন, একটা ট্রেনিং ইনস্টিটিউশনে পাঠিয়ে দিয়েছে। ভারত বারবার জেনারেল ওয়াকার গিয়ে দিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশের বিরুদ্ধে একটা অস্থিতিল পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং জেনারেল ওয়াকার, আমি জানি না, আমি আমি মানে একজন সাধারণ বুদ্ধির মানুষ হলেও এটা ক্লিয়ারলি বুঝার কথা যে বর্তমানে উনি যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন। প্রথমে আমি বলতে চাই যে আমি কর্নেল দিদারের বক্তব্যটা আমি শুনেছি। তো এখানে আমি বলবো যে অ্যাকচুয়ালি গতকালকেই সম্ভবত পিনাকি ভট্টাচার্য উনি যে একটা ফুল একটা এপিসোড করেছেন যে সেনাবাহিনীর তরফ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের অফিস থেকে একটা চিঠি গিয়েছে ইউএন সদর দপ্তর, যেটা বাংলাদেশে অবস্থিত। বাংলাদেশে ইউএনের একটা দপ্তর আছে, ওখানে চিঠিটা দিয়েছে। এবং এটা উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে এই এই ধরনের একটা চিঠি যেতে হলে যেতে হয়, প্রথমে যেতে হয় সেনা বাহিনী থেকে যে চিঠিটা লেখা হবে আর্ম ফোর্সেস ডিভিশন, ওখান থেকে মন্ত্রণালয়ে, ডিফেন্স মিনিস্ট্রিতে, তারপরে সরকার এটা পাঠাবে ইউএনএ। বিকজ এখানে হচ্ছে জিনিসটা দেখতে হবে, এটার উনি ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ইউএন হেডকোয়ার্টারে সেনাবাহিনীর একটা সেল থাকে এই কারণে ওদের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারে আর্মি। মানে এটা একটা মানে চরম একটা রং এক্সপ্লেনেশন দিয়েছে। ইউএন হেডকোয়ার্টারে যেটা বাংলাদেশ আর্মির একটা সেল থাকে, এটা হচ্ছে নিউ ইয়র্কে। এখানে আমি যেখানে থাকি ওখানে একটা সেল আছে, আর্মির একটা সেল আছে। এবং আর্মির সেলটা কি কাজ করে হচ্ছে, যখন ইউএন এর সাথে বাংলাদেশ সরকারের একটা ডিল হয়ে যায় যে এখানে একটা ব্যাটালিয়ন বা দুইটা ব্যাটালিয়ন ওখানে যাবে এবং পরবর্তীতে এত ডিউরেশনের পরে ফেরত আসবে, এটা মেইন সরকারের সাথে একটা ডিল হয়ে গেল। ডিল হয়ে যাওয়ার পরে তখন যে মাইনর ইস্যুগুলো নিয়ে তখন আর সরকার টু সরকারের দরকার নেই, তখন আর্মি এবং ওই সেলটার মাধ্যমে সরাসরি ইউএনের সাথে জোগাড় করে। আর দিদার স্যার বলেছেন যে ওই সেলটা কারণে, বাট কথা হচ্ছে সেনাবাহিনী ওই চিঠিটা কিন্তু ইউএন হেডকোয়ার্টারে পাঠায়নি। ইউএন হেডকোয়ার্টার যেটা নিউ ইয়র্ক কাছে পাঠায়, এটা পাঠিয়েছে বাংলাদেশে যে ইউএন এর অফিস আসতো ওইখানে তো আমাদের আর্মির কোনো সেল নেই। তাহলে এটা উনি একটা অ্যাকচুয়ালি একটা গোজামিল দিয়ে ইয়া করার চেষ্টা করেছে। আর এখানে জিনিসটা আমি আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে আহ আমরা সবাই জানি, আমি নিজেও এর আগে কয়েকবার বলেছি, এর আগের লাইভে বলেছি, যখন শেখ হাসিনা যখন এই দেশে জুলাই আগস্টে যখন অ্যাট্রোসিটি চালাচ্ছিল, তখনই ইউএন এই ইনভেস্টিগেশনটা করার জন্য বলেছিল। শেখ হাসিনা নিজে বলেছে যে ইউএনকে আমি বলেছি যে ইনভেস্টিগেট করার জন্য, কিন্তু সে একটা অহমিকার সাথে বলেছিল। অ্যাকচুয়ালি তারা তখন অলরেডি, আমি যেহেতু ইউএনএ এখানে যারা আছে তাদের অফিসিয়ালদের সাথে যোগাযোগ ছিল, তারা অনেক আগেই অ্যাপ্রোচটা করেছে, বাট শেখ হাসিনা এটাকে ডিলে করতেছিল, যেটা সরকার পতনের পর প্রফেসর ইউনুস তাদের সাথে যোগাযোগ করে এই জিনিসটাকে, এই তদন্তটাকে নিয়ে আসছে। এবং এই তদন্ত রিপোর্ট যখন দেওয়ার পর অ্যাকচুয়ালি আমরা মানে তখন বুঝতে পেরেছি যে ইউএন যেহেতু একটা নিরপেক্ষ বডি এবং তাদের ইনভেস্টিগেশনটা সবচেয়ে আন্তর্জাতিক এবং দেশীয়ভাবে সবচেয়ে নির্ভরযোগ্য। এখন এই যে ইনভেস্টিগেশনটা হয়েছে এবং এর 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 সবকিছু যাচ্ছে কিন্তু ভারত এবং আওয়ামী লীগের এগেনস্টে। সো তারা এই ইউএন এর তারা যে প্রচেষ্টাটা নিয়েছে সেটা হচ্ছে ইউএন এর যে ইনভেস্টিগেশন এটাকে প্রশ্নবিদ্ধ করা। এই প্রশ্নবিদ্ধ করার জন্য তারা করেছে সেনাবাহিনীকেই ব্যবহার করেছে। এবং সেনাবাহিনীতে আমরা এর আগে অনেকটা অনুষ্ঠানে দেখেছি, জেনারেল ফজলে আকবরকে দেখেছি 5 তারিখের পরে, 5 তারিখে যখন দেখা হয় সেনাপ্রধানের সাথে, তখন বলেছেন যে ভারতীয় সেনাপ্রধান তার সাথে কল করবে। বিক্রম মিশ্রের সাথে তার যোগাযোগ দেখেছি। এবং বিভিন্ন প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে সেনাবাহিনীর প্রধানের সাথে, জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সরাসরি ভারতের একটা যোগাযোগ আছে। এবং আপনি যদি খেয়াল করেন যে গত 16 বছর প্লাস হচ্ছে এর আগে যখন আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল, তারা সবসময় ভারতের ইন্টারেস্টটা
ভারতের ইন্টারেস্ট যেভাবে সেইভাবে তারা যেভাবে অ্যাডভাইস করতো সেভাবে করতো। আপনারা দেখেন যে তারা কিন্তু মার্শে বার্নিকাটের উপরে আক্রমণ চালিয়েছে। তারপরে মানে মোট কথা হচ্ছে ভারতের সাথে আমেরিকার যে রিলেশন যেটা আছে এটাকে খারাপ করার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগকে বুঝিয়েছে যে আমরা আমেরিকাকে ম্যানেজ করব, কারণ আমেরিকা তাদেরকে ইজারা দিয়েছিল 1/11-এর পরে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এটা আমেরিকা যখন বুঝে গেছে যে এই জিনিসটা ভারত আর তাদের ইন্টারেস্ট শো করতেছে না, তখনই কিন্তু ভারত তার স্ট্যান্ড চেঞ্জ করেছে এবং সেই স্ট্যান্ড এখনো আছে। এখন এই মুহূর্তে সেনাপ্রধান যে চিঠিটা লিখেছে এটা এক হচ্ছে আমি বলবো ইটস অডাসিটি। এটা প্রফেসর ইউনূস সরকারকে চ্যালেঞ্জ করা। প্রফেসর ইউনূস সরকার যেখানে এই ইউএনের ইয়েদেরকে বলে এই ইনভেস্টিগেশনটা নিয়ে এসে একটা সুন্দর একটা আন্তর্জাতিক মানে একটা ইনভেস্টিগেশন করে জনগণের সামনে এবং পৃথিবীর সামনে যে আওয়ামী লীগ সরকার যে অ্যাট্রোসিটিটা চালিয়েছে এবং এর সাথে যে ভারতের একটা সংশ্লিষ্টতা আছে, এই জিনিসগুলো কিন্তু বিভিন্নভাবে প্রমাণিত হয়ে গেছে এবং মানুষ অলরেডি বুঝে গেছে। এই সময় তারা চেষ্টা করছে এই ইন্ডিয়া এই জাতিসংঘের এই রিপোর্টটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এটাই করেছে। যখন এই চিঠিটা দিয়েছে, চিঠি দেওয়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেসবুক গ্রুপ থেকে শুরু করে ভারতীয় মিডিয়া প্রপাগান্ডা শুরু করে দিয়েছে। তো আমি মনে করি যে এইটাই হচ্ছে প্রফেসর ইউনূসের জন্য একটা বেস্ট সুযোগ জেনারেল ওয়াকারকে সরিয়ে দেওয়া। কারণ ওনাকে যদি না সরানো হয় এরকম সার্কাস চলতেই থাকবে। এই যে আপনার কি কালকে মনে হয় যে আপনি বলার চেষ্টা করেছেন বা আপনার কি মনে হয় যে জেনারেল ওয়াকারের সাথে যেটা ভারতের সেনাপ্রধান বারবার বলছেন যে ওনার সাথে ওনার যোগাযোগ, এই যোগাযোগে কোনো একটা ক্ষেত্র তৈরি করছে কিনা? এইটাই তো আমি বলতে যাচ্ছি যে এটা তো আমি অ্যাকচুয়ালি ডে ওয়ান থেকেই বলে আসতেছি যে ভারতের সাথে যে 1 to 1 মানে মোট কথা হচ্ছে কোরআনে যেরকম বলা আছে যে যারা মুনাফেক তাদের কাছে তাদের কাজগুলো শোভন করে দেওয়া দেওয়া হয়েছে। এই গত 16 বছরে ভারতকে আমাদের সেনাবাহিনী গোয়েন্দা সংস্থার ভিতরে ইনফিল্ট্রেট করে এমন একটা সিচুয়েশন নিয়ে আসছে, তারা দে ডোন্ট মাইন্ড। আমার কাছে ওপেনলি এক অফিসার আমাকে ওপেনলি বলেছে যে তার সাথে ভারতীয় কানেকশন আছে। মানে এটা একটা ওপেন সিক্রেট এবং এই জিনিসটাকে এই কারণেই কিন্তু এই যে স্যার যে লেফটেন্যান্ট জেনারেল শাহিন স্যারের কথা বললেন, এই শাহিন স্যার কিন্তু যখন আগস্টে বিপ্লবটা চরম আকার ধারণ করে তখন অজিত দোভালের কাছে মেসেজ পাঠিয়েছিল। ওই মেসেজ পাঠিয়েছিল যে জেনারেল ওয়াকার কন্ট্রোল পারতেছে না, তাকে যেন সেনাপ্রধান করা হয়। এবং এটার পরে জেনারেল ওয়াকার তাকে ডেকেছিল, ডাকার পরে প্রমাণ সহ, যেহেতু এনটিএমসি তাকে এটা ডাটাটা দিয়েছিল, কিন্তু এই প্রমাণ সহ দেওয়ার পরে তাকে কি করেছে ওই জায়গা থেকে সরিয়ে সিজিএস থেকে সরিয়ে তাকে একটা ইনস্টিটিউশন একটা ট্রেনিং ইনস্টিটিউশনে পাঠিয়ে দিয়েছে। কারণ কি? কারণ জেনারেল শাহিনও ভারতের লোক, জেনারেল ওয়াকারও ভারতের লোক। মানে এই জিনিসটা মানে যতভাবে সবার সামনে এবং আমি মনে করি যে সমস্ত ঘটনা ঘটতেছে এবং আমরা আগস্ট আগস্ট বিপ্লবের সময় আমরা ভারতীয় পুলিশ বাহিনীকে দেখেছি আমাদের ইয়াতে করতে এয়ারপোর্ট দিয়ে ভেঙে যেতে দেখেছি, বিভিন্ন প্রুফ থেকে দেখেছি। আমি নিজে বলেছি যে যখন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পুলিশদেরকে ঢাকায় আনা হয়েছিল তখন খুলনাতে 26 জনের একটা ইন্ডিয়ান পুলিশের একটা দল ছিল, সে তারা হচ্ছে জাহানাবাদ ক্যান্টনমেন্টে ছিল। তখন আমি পোস্ট দেওয়ার পরে তারা ওখান থেকে সরিয়ে গিয়েছিল এবং তাদের সাথে রাবার বুলেট থেকে শুরু করে মানে যে কি বলে এটা স্টান গ্রেনেড এই সমস্ত জিনিসপত্র ছিল ভারতের তারা ছিল কি, তারা নাকি ভারতীয় কি বলে অ্যাম্বাসিডার গার্ড। সো এই জিনিসগুলা ইজ ওপেন সিক্রেট এবং ভারত বারবার জেনারেল ওয়াকার গিয়ে দিয়ে চেষ্টা করতেছে বাংলাদেশের বিরুদ্ধে একটা অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং জেনারেল ওয়াকার আমি জানি না, আমি আমি মানে একজন সাধারণ বুদ্ধির মানুষ হলেও এটা ক্লিয়ারলি বুঝার কথা যে বর্তমানে উনি যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন, উনি যেটা স্ট্র্যাটেজিটাকে উনি এখন সবার মধ্যে প্রোপাগান্ডা করার চেষ্টা করতেছেন। এখন দিদার স্যারকে দিয়ে দিদার স্যারকে বলানোর চেষ্টা করতেছেন যে তার এই জিনিসটা লজিক্যাল ছিল। প্লাস রিটায়ার্ড অফিসারদের একটা গ্রুপকে, এই যে হাসান নাসির স্যার এটা আরো জানে যে যে সমস্ত অফিসাররা সরকার এবং গোয়েন্দা সংস্থার কথা মতো কাজ করবে তারা যারা চাকরি পেয়েছে তাদের গুলো আগে 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 সমস্যার সমাধান হয়ে গেছে। সেখানে একজন 10 লঙ্কের অফিসার যাকে মেজর মকসুরুল তখন মানে বিডিআর কান্ডি নিয়ে কথা বলার জন্য তাকে তুলে নিয়ে এসে তার দাড়ি একটা একটা করে ছিঁড়েছে। এটা বাংলাদেশ আর্মি সবাই জানে, কিন্তু ওই অফিসারের কিন্তু এখনো জেনারেল ওয়াকার কিন্তু ওই অফিসারকে চাকরি এখনো ফিরিয়ে দেয়নি। এটা তো এখন ক্লিয়ার যে জেনারেল ওয়াকার যেটা করতেছে সেটা আওয়ামী লীগ যেটা করতেছে এবং আওয়ামী লীগের সময় যাদের চাকরি গেছে ওই চাকরি গেছে এবং যারা বিপ্লব এবং এই স্পিরিটটা ধারণ করে তাদেরকে কিন্তু দিচ্ছে না। সো আমি এটাতে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের এই জিনিসটা সিরিয়াসলি নেওয়া উচিত যে
জেনারেল ওয়াকার যেভাবে সেনাবাহিনীকে বারবার মানে প্রফেসর ইউনূস সরকারকে বারবার বাইপাস করে ইন্ডিয়ার সাথে কানেকশন তৈরি করতেছে, এবং এর আগে আমরা বলেছি যে উনি যে রাওয়াতে যে স্পিচটা দিয়েছিল ইট ওয়াজ আউটরেজিয়াস। উনি পুরা ইউনূস সরকারকে আন্ডারমাইন করেছেন এবং দুনিয়াকে দেখাতে চেয়েছেন যে স্টিল প্রফেসর প্রফেসর ইউনূস সরকার চালালো, জেনারেল ওয়াকার ইজ এ স্টেক হোল্ডার ইন দিস গভর্নমেন্ট। এবং এই জিনিসটাই পরবর্তীতে হ্যাঁ কোনো প্রশ্ন করছে? না না, আমি একটু সংক্ষেপ করতে বলছিলাম। আচ্ছা আচ্ছা, মানে মোট কথা হচ্ছে আমি মনে করি যে জেনারেল ওয়াকার এরকম একটার পর একটা আউটরেজিয়াস কাজ করতেই থাকবে যদি প্রফেসর ইউনূস তাকে রিমুভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করেন। এটা আমি মনে করি যে যে একটু পলিটিক্স বুঝে, মিলিটারি বুঝে, তারা তাদের সাথে যে ভারতের কানেকশনটা আছে এটা এটা মানে সবার কাছে ওপেন সিক্রেট এখন। বাট উনি কেন এই জিনিসটা আমলে এখনো নিচ্ছেন না, এবং আমি দেখতেছি প্রফেসর ইউনূস সরকারের প্রতি আমার 100% সাপোর্ট আছে এই জন্যই, কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা এবং ভারতীয় মিডিয়ার একটা যে জিনিসটা দেখতেছি, তারা কন্টিনিউয়াস ইউনূস সরকারের এগেনস্টে বলতেছে। তার মানে হচ্ছে আমরা এখানে তারা জেনারেল ওয়াকারের পক্ষে বলতেছে, প্রফেসর ইউনূসের বিরুদ্ধে বলতেছে। সো এখানে আমি শেরবাংলা একে ফজলুল হকের সেই বিখ্যাত ডায়লগটা বলবো যে দাদারা যদি আমাদেরকে সাপোর্ট করে ধরে দিবেন, আমি সরকারের এগেনস্টে কাজ করতেছি। সো এটা তো একটা ক্লিয়ার যে কে সরকারের ভারতের পক্ষে কাজ করতেছে আর কে বিরুদ্ধে কাজ করতেছে। এবং আমি মনে করি বর্তমানে প্রফেসর ইউনূস সরকারের সাথে এই ভারত অ্যাডমিনিস্ট্রেশন এবং ভারতের পররাষ্ট্রনীতি এবং সবকিছু যে কমফোর্টেবল না, এইটাই হচ্ছে আমাদের পজিটিভ জিনিস যে অলরেডি প্রফেসর ইউনূস যে কাজগুলো করতেছে এটা ভালো কাজ করতেছে। এবং আমি মনে করি জেনারেল ওয়াকারকে সরিয়ে দিলে, প্লাস হচ্ছে উনি যে বারবার যে সেনাবাহিনীর ভাবমূর্তির কথা বলে, যারা গুম খুন এবং বিভিন্ন ইয়ার সাথে জড়িত তাদেরকে সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত সেনাবাহিনীর ভাবমূর্তিটা উজ্জ্বল হবে না। আমি আপাতত এখানে শেষ করলাম, ধন্যবাদ।